হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে একটা মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো দেখিয়ে দিচ্ছি একে একে কিভাবে তৈরি করব। তো বন্ধুরা, স্ন্যাক্স রেসিপিটি করার জন্য এখানে আমার লাগবে আলু সিদ্ধ করে নেওয়া। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো আমার আজকে যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তৈরি করতে করতে, সঙ্গেই থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো যেহেতু আমি আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এখন আমি এর ভেতরে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। তো এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া। এবার দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে নেব জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে সবই আমি 1 চা চামচ পরিমাণ করে নিয়েছি। এছাড়া দিয়ে নেব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে নেব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। তো আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে নেবেন। আমি কাঁচামরিচ দিতে পারবো না, কারণ আমার ছোট বাচ্চা আছে। দেখুন, আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো আমি কাঁচামরিচ দিতে পারবো না, এটা মুখের ভেতরে পড়লে বাচ্চারা খেতে পারবে না। তো সেজন্য আমি এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা স্কিপ করে গেছি, কিন্তু আপনারা চাইলে দিয়ে নেবেন। এছাড়াও আমি এখানে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং দিয়ে নেব চাট মশলা 1 চা চামচ পরিমাণ। এবং বন্ধুরা, সব ধরনের উপকরণ আমি দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে অবশ্যই চালের গুঁড়াই ব্যবহার করতে হবে, আটা অথবা ময়দা ব্যবহার করলে হবে না। দেখুন, আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন যাবতীয় উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো যে সকল মায়েদের বাচ্চারা স্কুল গোয়িং রয়েছে, তারা কিন্তু জানে স্ন্যাক্স রেসিপিটা কত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন যখন বাচ্চাকে টিফিন দিতে হয়, তো আমার বাচ্চাকে তো দিতেই হয়। আপনাদের সকলের দয় আমার বাচ্চাটা খুব ভালো স্কুলে পড়াশোনা করে, 1 নম্বর স্কুলে পড়ে। আমি যে শহরে বসবাস করি, তো তারপরেও টিফিনটার ব্যাপারে সে কিন্তু একই ধরনের টিফিন রোজ খেতে চায় না। আলাদা আলাদা টিফিন দিলে তার খুব ভালো লাগে এবং সে সেটা খায়। তো সেজন্য স্ন্যাক্স রেসিপিটা তার জন্য আমার একটু বেশি তৈরি করতে হয়। যেমন আজকে এটা তাকে টিফিনে দিব। তো ঠিক এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিলে যায়। খুবই সহজ এবং হাতের কাছে থাকা সামান্য সব উপকরণ রান্নাঘরেই থাকে সবসময়। 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তার ভিতরে এটা তৈরি হয়ে যাবে। খেতেও দারুণ মজার এবং পুষ্টিকর, অবশ্যই পেটটাও ভরে থাকবে বাচ্চার, কারণ আলুটা কিন্তু শর্করা জাতীয় খাবার, ভাতের সমপরিমাণ একটা ভারী খাবার। তো সেক্ষেত্রে বাচ্চা কিন্তু পরিপূর্ণ পুষ্টি পাবে এবং তার পেটটাও ভরা থাকবে, স্বাস্থ্যহীনতার কোনো ব্যাপার থাকবে না। তো আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখুন। তো এখানে কিন্তু আমি হাফ কেজি পরিমাণ আলুর ভেতরে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। তো এটা কিন্তু না শক্ত না নরম, এরকম একটা ডো হয়েছে, খুব চমৎকার। তো এটাকে এখন আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে শেপ দিব। তো আপনারা চাইলে আপনাদের মন খুশি মতো শেপ দিতে পারবেন, কারণ এটা যেহেতু একটু সফট টাইপের, কিন্তু গায়ে কোনো ক্র্যাক আসবে না। তো
তো আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে একটু লম্বা লম্বা শেপ দেব, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম, এভাবে নিয়ে এই যে এতটুকু করে আমি ডো নিচ্ছি। নিয়ে আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। দেখুন আমি এখানে লম্বা করে শেপ দিয়ে নিয়েছি, গায়ে কিন্তু কোনো ধরনের ক্র্যাক আসেনি, একদম সুন্দর মতন শেপ হয়ে গেছে। তো জাস্ট আমি ওরকম লম্বা লম্বা করে নিব। তো যেহেতু আমি এখনো ট্রাইপড কিনিনি, তাই জন্য আপনাদেরকে ভিডিওটা কিভাবে দেখাবো 2 হাত দিয়ে, তো এইভাবে দেখালাম। দেখুন এভাবে করে নেবেন। তো আমি এগুলো সব ওইভাবে করে নিব। তো শুধু এরকম লম্বা লম্বা করে নেওয়ার পরেও আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়ে একটা নর্মাল ডিজাইন করে নিতে পারেন, আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখিয়ে দিচ্ছি একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নেওয়া। তো বন্ধুরা দেখুন, এরকম করে যে কোনো একটা কাঁটা চামচ নিয়ে একবার ট্যাপ করলে কিন্তু এরকম ডিজাইনটা হয়ে যাবে। এই যে তো যেহেতু এটার ভেতরে চালের গুঁড়া দেওয়া আছে এবং আলু, তো চালের গুঁড়াটার কারণে এটা কিন্তু খুবই মুচমুচে হবে এবং আলুর জন্য একটা খুবই সুন্দর সফট স্বাদ আসবে। তো চলুন ভেজে নেওয়া যাক। দেখুন তো এই ডিজাইনটা তো আমি দেখালাম, আপনারা চাইলে আপনাদের মন পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো দেখুন কি চমৎকার লাগছে। চলুন ভেজে নেওয়া যাক। কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং চুলার আঁচটাকে একদম কমিয়ে লোতে করে দিয়েছি। এখন আস্তে আস্তে ভেজে নেব। এই যে তো দেখুন যতটা সম্ভব আমার পক্ষে দিয়ে নিয়েছি এবং আরও যদি আমি একটু ফাঁকা করতে পারি আরও দিয়ে নেব, একসঙ্গে বেশি করে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা এগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি। তো দেখুন হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নেব। তো এ পিঠ ও পিঠ 2 পিঠ কিন্তু সমানভাবে হয়েছে, দেখতেই পাচ্ছেন সবগুলো, আর দারুণ ঝুরঝুরে ঝুরঝুরে মুচমুচে হচ্ছে। তো এখন আমি এগুলোকে তুলে নিই একটা একটা করে।
তো দেখুন আমি সবগুলোকে তুলে নিয়েছি, এই যে। তো এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি এবং তার উপরে একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি বন্ধুরা। তো দেখুন কি চমৎকার লাগছে দেখতে, যেমন টেস্টি তেমন দেখতে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, এবং অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন।